হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি, এই হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি মানে পলিটিক্যালি বা অন্যভাবে কাজ করেন নাই, উনি কাজ করেছেন মানুষের মধ্যে ঈমান আমলের সচেতনতা নিয়ে। কারণ যেই সময় হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি মানে ভেঙে যাওয়া মুসলমানদের ঐতিহ্য ফিরিয়ে আনা বা মুসলমানদের ঈমান আমল কালিমা শেষ হয়ে যাওয়ার পথে মানুষের মধ্যে ইরতিদাদ, মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ সেই সময় যেমন মুসলমান, আমি বলেছিলাম আর আগে, মুসলমান অর্থনৈতিকভাবে যেমনভাবে পঙ্গু, শিক্ষা দীক্ষায় পঙ্গু, এমনকি তাদের ঈমান হারা হওয়ার মিশন চলছিল। অনেক মুসলমানরা এবং কিছু হিন্দুরা, অনেক মুসলমানরা তারা মুরতাদ হয়ে গিয়েছিল। বিভিন্ন মিশনারিরা তাদেরকে ইসলামের পথ থেকে তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছিল বিভিন্নভাবে। ওই সময় হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি এই সমস্ত দুর্বল ভঙ্গুর মুমিন যারা ইমানি শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছিল, মুসলমানদের শিক্ষা সমৃদ্ধি সবকিছু বিনাশ করে দেওয়া হয়েছিল, মুসলমানদের হাতে অর্থ নাই, তাদের হাতে শিক্ষা নাই, কিচ্ছু নেই, এমন পরিস্থিতিতে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এগিয়ে এলেন ইমানি তাহরিক, ইমানি আন্দোলন। তাই আপনি নির্দিষ্ট একটা ক্ষেত্রে কাজ করতে পারেন, ঠিক আছে। উনি যেটা করলেন, মেওয়াত থেকে এটার কাজের সূচনা করেছিলেন এবং যাদেরকে নিয়ে কাজ করেছিলেন তারা নেহায়াত গরিব মানুষ ছিল এবং তারা একে তো গরিব, সাথে সাথে দিন ধর্ম থেকেও তারা দূরে। তখন তিনি তাদেরকে নিয়ে কাজ করেছিলেন এবং ওদেরকে নিয়ে যখন কাজ সূচনা করেছিলেন তখন তারা বলছিল যে আপনার কথা শুনে যদি আমরা এখানে সময় দিতে আসি, শিখতে আসি, তাহলে আমরা কি খামু কি, ঘরে আমাদের মানে রোজগারের ব্যবস্থা কী হবে। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, আগে বলেছি, জমিদার পরিবারের সন্তান ছিলেন, অর্থ সম্পদ যথেষ্ট ছিল। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি উনি বললেন যে ভাই 5জন 7জন নিয়ে তোমরা সারাদিন মজদুরি করে কত টাকা পাও? বলে আমরা এত পাই ধরেন। এবার ঠিক আছে, আজকের দিনটা তোমরা সবাই মসজিদে থাকবা, আমি যা বলি তাই শুনবা, হ্যাঁ, কিছু দিন শিখবা, ঈমান শিখবা, ইলম শিখবা, এর বিনিময়ে তোমরা যেটা পাও আমি সেটা তোমাকে মজদুরি দেব। এমনভাবে করে করে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি 2-4 জন 5 জনকে নিয়ে এই কাজের সূচনাটা করেছিলেন। এটা একটা সংস্কার, এটা কি সংস্কার। কাজেই সংস্কারের সূচনাটা খারাপ ছিল না, খারাপ ছিল নাকি? ভালো ছিল। এবং এটা আগাতে 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 আগাতে, আমি পুরো যেতে চাচ্ছি না, এটা এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এবং অসংখ্য অগণিত মানুষ যারা এক সময় চুরি ডাকাতি করতো, রাহাজানি করতো, নামাজ পড়তো না, এই বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, তারা তাবলীগের ছোঁয়ায় এসে একটা সময় তারা এই সকল কাজ ছেড়ে দিয়েছে। এটা অনেকের জীবনে রয়েছে, তাই না? এমনকি অমুসলিম বিভিন্ন কান্ট্রিতে এদের আচরণ আখলাক দেখে অনেক অমুসলিমও মুসলমান হয়েছে, সেটারও সংখ্যা কম নয়। প্রিয় হাজরিন, এখন আসুন, সময় প্রায় শেষের পথে। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি যেই তাবলীগ, যে আদর্শ নিয়ে তাবলীগ জামাত কায়েম করেছিলেন, উনি তো আসলে ওই জামাত কায়েম ছিল না, আস্তে আস্তে বড় হয়েছে পরিধি। আসলে কি বর্তমান যারা আমরা দাওয়াতের কাজের সাথে জড়িত, আমরা কি মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি সেই আদর্শের উপরে পুরোপুরি আছি না নেই? আমি ছোট একটা বই থেকে রেফারেন্স দেব। মাওলানা জায়েদ মাজহারি দামাত বারাকাতুহুম, উনি সংকলন করেছেন মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির, মানে ওনার চিঠিগুলা, তারপরে ওনার বক্তব্যগুলা ইত্যাদি, এগুলো একটা সংকলন আছে। মানে বইটার নাম হচ্ছে কারকুনান তাবলীগ কে লিয়ে হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি কে হেদায়েত। তাবলীগের যারা কাজ করেন তাদের জন্য মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি কিছু দিক নির্দেশনা। সেখানে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি এক জায়গায় তাবলীগের কিছু লোকজন পাঠাচ্ছেন, খেয়াল করে শুনেন। তো যেই এলাকায় পাঠাচ্ছেন, কার্নুল সম্ভবত, ওই বইয়ের 72 বা 75 পৃষ্ঠায় এসেছে, সেখানে নওয়াব শ্রেণী যারা ছিল, জমিদার শ্রেণী ছিল, ওদের মধ্যে প্রচুর পরিমাণে বিভেদ ছিল, গোলমাল ছিল। তো মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি বলছেন, যাও ওহা যাকে নওয়াবকে মাবাইন মুসালাহাত কর দো, সেখানে গিয়ে তোমাদের কাজ হবে
সেখানে গিয়ে তোমাদের কাজ হবে এই নবাব শ্রেণীদের মধ্যে, মুসলমান জমিদারদের মধ্যে, তাদের মধ্যে যে অনৈক্য আছে, তাদের মধ্যে যে গোলমাল আছে, এই বিবাদকে কি করো? মিটিয়ে দাও। তাহলে তাবলীগের অন্যতম একটা কাজ হলো কি? কথা বলেন। মুসলমানদের বিবাদ মিটানো। যাদের মধ্যে দিন নাই, এই দিনহীন মানুষের বিবাদে লিপ্ত হলে তাদের বিবাদ মিটায় দেওয়া। এখন 2024-এ এসে দেখুন, এখন যারা দাওয়াত এবং তাবলীগ করতেছে তাদের বিবাদ মিটানোর জন্য প্রশাসনের লোক আসতে হচ্ছে। এমনও মানুষ বিবাদে মিটাতে আসছে, তারা ঠিকমতো নামাজ পড়ে কিনা আল্লাহই ভালো জানে, আমি জানি না। যাদের মধ্যে নামাজ নাই, ইসলামই নেই, তাদেরকে মানে ধার্মিক মানুষদের বিবাদ মিটাতে হচ্ছে। তাহলে মৌলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি যে নির্দেশনা দিয়ে গিয়েছেন, সেই পথে কি আছে? সেই পথে যদি থাকতো তাহলে আজকে তো সমাজের অন্যান্য মানুষের অসঙ্গতি দূর করার জন্য, তাদের বিবাদ মিটানোর জন্য, বিরোধ মিটানোর জন্য মানুষ তাবলীগওয়ালাদের কাছে গিয়ে বলতো, ভাই আসেন আমাদের বিবাদগুলো মিটিয়ে দেন, আমরা এই এই ঝামেলার মধ্যে পড়েছি, বিবাদগুলো মিটিয়ে দেন। আজকে তাদের বিবাদ মিটানোর জন্য অন্য মানুষকে এগিয়ে আসতে হচ্ছে, এবং যারা এগিয়ে আসতে হচ্ছে যাদেরকে, দুঃখজনক হলেও সত্য, তাদের যেহেতু তারা যে সমস্ত কাজ করে তারা শতভাগ মানে ইসলামী শিক্ষার উপর নাই। বোঝাতে পারছি না পারি নাই? দ্বিতীয় নম্বর আসুন, মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ওই কিতাবের 74 পৃষ্ঠার মধ্যে বলছেন, একটা মানুষ বা একটা দল, একটা জামাত ততক্ষণ পর্যন্ত হকের উপরে থাকে যতক্ষণ পর্যন্ত তাদের জবাবদিহি থাকে। জবাবদিহি যখন না থাকে তখন কিন্তু তারা বিচ্যুত হয়ে যায়। মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি কি বলেছেন? মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথার রেফারেন্স দিয়ে তিনি বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা ইবনুল জাররাহ এবং মুআজ ইবনে জাবালকে বলেন, मैं तुम्हारी निगरानी से मुस्तगनी नहीं हो। দুজন বড় বড় সাহাবীকে বলছে, দেখো আমি আমাকে নিজেকে মনে করি না, এটা মনে করি না যে তোমরা আমাকে দেখভাল করবে এবং আমার বিশেষ কাজের উপর নজরদারি করবে। আমি মনে করি আমি এর ঊর্ধ্বে নই। কে বলছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু। ওই কথা বলার পরে मौलाना इलियास रहमतुल्लाह अलैहि, मैं भी आप लोगों से ये कहता हूँ कि मेरे अहवाल पर नजर रखे। আমিও তোমাদেরকে এই কথা বলি, আমার অবস্থার উপরেও তোমরা নজর রেখো। और जहाँ टोकना है मुझ पर टोको। আমাকে যেখানে ভুল ধরার, আমার ভুলগুলো সংশোধন করে দাও। এমন একজন আলেম বলতেছেন যিনি শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহির হাতে গড়া ছাত্র। তাহলে ভাই, আপনি যদি মনে করেন যে আমাকে কোনো ভুল ধরা যায় না, আপনি যদি মনে করেন যে আমি ভুলের ঊর্ধ্বে, আপনি যদি মনে করেন আমি যেটা করছি, যেটা বলছি সেটা শতভাগ সঠিক, আমাকে কেউ ভুল যদি ধরে, মৌলানা তাকি উসমানী সাহেব সুন্দর একটা কথা বলেছেন, বলেন ভাই আলেমরা হলো আয়নার মতো। কিসের মতো? আয়নার মতো। তোমার চেহারায় স্পট রয়েছে, তোমার চেহারায় দাগ রয়েছে, তুমি যদি আয়নার কাছে যাও তো আয়নার কাছে সেটা তো দৃশ্যমান হবে, ঠিক কি না? এখন আয়নায় তোমার দোষটা কেন ধরিয়ে দিল, কেন দেখিয়ে দিল, আয়নায় কেন তোমার চেহারার স্পটটাকে স্পষ্ট করে দিল, সেজন্য তুমি রাগে গুসায় আয়নাটা ভেঙে দাও, তাহলে কি সেটা আয়নার দোষ না তোমার দোষ? এখন হয়েছে কি, আপনি একটা ভুল কাজ করছেন, আপনি যে কেউ হন না কেন, যখন আপনার ওই ভুলটাকে সংশোধন করার নিমিত্তে কেউ কথা বলছে, আমি শুধু তাবলীগে ওলাদেরকে বলতেছি না, সবাইকে বলছি, আপনি তাকে প্রতিপক্ষ মনে করছেন, আপনি তাকে শত্রু মনে করছেন। আরে ও তো আপনার মিত্র, যে আপনার ভুলটাকে সংশোধন করে দেয়। শত্রু হলো সেই আপনার ভুলটাকে পুঁজি করে আপনাকে নিশ্চিহ্ন করতে চাই, সেই হলো আপনার শত্রু। যে আপনার ভুলটাকে ধরে দেয় সে আপনার মিত্র, কারণ সে আপনার সংশ্লিষ্ট। উনি বলেছেন বাকিদেরও মনে করে, আপনি যে কোনো ইসলামী কাজ করেন না কেন, আপনি নিজেকে কখনো মনে করেন না যে আমি কি ভুলের ঊর্ধ্বে। কেউ যদি আপনার ভুলটাকে আঙ্গুল দিয়ে ধরায় দেয়, আপনি তাকে হিতাকাঙ্ক্ষী মনে করুন। যদি মনে না করেন তাহলে আপনি বিভ্রান্ত হবেন। 3 নম্বর বিষয় হলো, 3 নম্বর মানে মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলছেন, हमारा असल मकसद रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के लाए हुए तरीक़ा को जिंदा करना। मौलाना इलियास रहमतुल्लाह अलैहि বলেছেন, আমাদের আসল উদ্দেশ্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে এসেছিলেন, যে তরিকা নিয়ে এসেছিলেন, এটাকে জিন্দা করা। সেটা কি? শরিয়াত, তরিকাত, সিয়াসাত। ওয়ার্ডগুলো মনে রেখেন, শরিয়াত, তরিকাত, সিয়াসাত।
শরীয়ত, তরিকত এবং সিয়াসাত। মানে বড় মানুষের শব্দ কম হয়, অর্থ ব্যাপক থাকে। শরীয়ত মানে কি? শরীয়ত মানে হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এই বিধানগুলো মেনে চলা। তরিকাত মানে কি? তরিকাতের মানে হলো মানুষের কিছু আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করতে হয়, কিছু আমল আছে যেগুলো অন্তর দিয়ে করতে হয়। এটাকে অন্তরকে ঠিক করা, কলবকে ঠিক করা, কলবের সাথে রিলেটেড আমলকে তরিকত বলে। কথা বুঝে আসছে? তরিকত মানে হলো মাজারে গিয়ে হুকাহু করা না, হ্যাঁ, আর গাঞ্জায় টান দেওয়া না, এটা তরিকত না। তরিকত হলো কি? মানুষের দিলকে সংশোধন করা। মানে হলো কারো প্রতি হিংসা না রাখা, কারো প্রতি বিদ্বেষ না রাখা, অহমিকা না রাখা, এইগুলো দূর করা, এটাকে কি বলা হয়? তরিকত। ভাই, তাহলে আপনি আজকে এসে যদি আরেক ভাইয়ের প্রতি বিদ্বেষ রাখেন, আরেক ভাইয়ের প্রতি হিংসা রাখেন, আরেক ভাইয়ের গীবত চর্চা করেন, তাহলে আপনি আর যাই করেন না কেন, আপনি মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যে তাবলীগের যেই ছিল, আপনি সেটার উপরে নাই। বোঝাতে পারছি না? পারি নাই। 3 নম্বর হলো সিয়াসাত। সিয়াসাত অনেক ব্যাপক অর্থ। সিয়াসাত মানে হলো আপনি আপনার ব্যক্তিগত জীবনে যেমন ইসলামের অনুশাসনকে মেনে চলবেন, ঠিক সমষ্টিগত জীবনেও আপনাকে ইসলাম প্রতিষ্ঠিত করা চাই, এটাকে বলে সিয়াসাত। তো মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির এই কথার থেকে আমরা কি বুঝলাম? যে ভাই, তুমি যে চিল্লা দিচ্ছ, তুমি যে সাল দিচ্ছ, তুমি যে তালিম করতেছ, তুমি যে গাস্ত করতেছ, মানুষকে ডাক দিচ্ছ, এটা তাবলীগের আসল উদ্দেশ্য নয়। এটা কি না? তাবলীগের আসল উদ্দেশ্য নয়। তাবলীগের আসল উদ্দেশ্য হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সেটাকে কায়েম করা। এখন অনেক মানুষ আছে আমাদের মধ্যে, সবাই না, কিছু মানুষ আছে, তারা চিল্লা দিচ্ছেন, সাল দিচ্ছেন, তাবলীগ করতেছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু তাদের লেনদেন ঠিক নেই। মানে জাস্ট যেহেতু ইলিয়াস রহমতুল্লাহ কথার ব্যাখ্যা ধরে বলছি আর কি, অনেকেই আছেন নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু তাদের লেনদেন ঠিক নেই। আবার অনেকে নামাজ রোজা করেন, সব কিছু করেন, লেনদেনও ঠিক আছে, কিন্তু মনের কি নাই? পরিচ্ছন্নতা নাই। এমন মানুষ আর যাই করুন না কেন, সারা জীবন ধরে আপনি যদি চিল্লা দেন না কেন, আর যাই করুন না কেন, হযরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যে তাবলীগের যে উদ্দেশ্যে যে সংস্কার করেছেন, আপনি সেই উদ্দেশ্য থেকে ছুটকে গিয়েছেন। প্রিয় হাজিরিন, 3 নম্বর আরেকটাই হলো, মানে আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি, ওনারা যারা জানেন, পড়াশোনা করেছেন, উনি বলেছেন দাওয়াত এবং তাবলীগ এটা মনে নেওয়া করা চাই যে এটাই একমাত্র দিনের কাজ। অন্য যে দিনের কাজগুলো রয়েছে সেগুলোর প্রতিও কি রাখা উচিত? যত্নবান হওয়া উচিত। এগুলো একটা কথাও মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলছেন। তো অনেকে মনে করে যে আমরা যেহেতু করছি, অন্য কোনো কাজের সাথে বা অন্য কোনো দিনই হালকার সাথে আমাদের যুক্ত হওয়ার দরকার নেই। এই জিনিসগুলো কি আমাদের ভুল বোঝাবুঝি। ঠিক আছে? আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুক। অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটে গিয়েছে, আল্লাহ যেন সবাইকে সহি বুঝ দান করুন।